তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বাংলাদেশ সরাসরি নিরাপদ থাকবে কি না, এক কথায় এর উত্তর না। যদিও বাংলাদেশ সরাসরি পারমাণবিক হামলার লক্ষ্যবস্তু নাও হতে পারে, তবে একটি বিশ্বযুদ্ধের প্রভাব এতটাই ভয়াবহ ও সুদূর প্রসারী যে কোনো দেশের পক্ষেই পুরোপুরি নিরাপদ থাকা প্রায় অসম্ভব। বিষয়টি কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে। ১. ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত নিরপেক্ষতা, যে কারণে সরাসরি আক্রমণ নাও হতে পারে। নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয় নীতি অনুসরণ করে। দেশটি কোনো বড় সামরিক জোটের যেমন নেটোর অংশ নয়। ফলে বড় শক্তিগুলোর সরাসরি শত্রুতার তালিকায় বাংলাদেশের নাম থাকার সম্ভাবনা কম। সরাসরি লক্ষ্যবস্তু না হওয়া, বিশ্বযুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হবে প্রধান শক্তিধর দেশগুলো এবং তাদের সামরিক ঘাঁটি। বাংলাদেশের তেমন কোনো কৌশলগত সামরিক স্থাপনা নেই যা বিশ্বশক্তিগুলোর জন্য প্রথম ধাপের লক্ষ্যবস্তু হবে। এই কারণগুলোর জন্য বলা যায়, যুদ্ধের প্রথম দিকে বাংলাদেশ হয়তো সরাসরি বোমা বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হবে না। কিন্তু এখানেই স্বস্তির শেষ। ২. পরোক্ষ কিন্তু মারাত্মক ঝুঁকি, যে কারণে বাংলাদেশ নিরাপদ নয়। বিশ্বযুদ্ধের আসল প্রভাব পড়বে পরোক্ষভাবে, যা একটি দেশের ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অর্থনৈতিক বিপর্যয়, এটি হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আঘাত। রপ্তানি খাত ধ্বংস, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হল তৈরি পোশাক শিল্প। যুদ্ধ শুরু হলে পশ্চিমা দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়বে, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাবে এবং তারা পোশাকের মতো বিলাসদ্রব্য কেনা বন্ধ করে দেবে। ফলে বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানি আদেশ বাতিল হয়ে যাবে এবং লক্ষ লক্ষ মানুষ বেকার হবে। রেমিটেন্স বন্ধ, প্রবাসী বাংলাদেশিরা যে রেমিটেন্স পাঠান তা আমাদের অর্থনীতির অন্যতম স্তম্ভ। বিশ্বজুড়ে যুদ্ধ ও অর্থনৈতিক মন্দা দেখা দিলে প্রবাসীরা চাকরি হারাবেন এবং দেশে টাকা পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। আমদানি সংকট, বাংলাদেশ জ্বালানি তেল, খাদ্যশস্য, গম, ডাল, শিল্পের কাঁচামাল সহ বহু কিছুর জন্য আমদানির ওপর নির্ভরশীল। বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়বে। ফলে দেশে জ্বালানি ও খাদ্যের জন্য ভয়াবহ হাহাকার শুরু হবে, যার পরিণতি হবে দুর্ভিক্ষ ও অরাজকতা। পারমাণবিক তেজস্ক্রিয়তার ঝুঁকি, যদি ভারত, পাকিস্তান বা চীনের মতো প্রতিবেশী দেশগুলো পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে বাংলাদেশ সরাসরি এর তেজস্ক্রিয়তার শিকার হবে। বাতাসের মাধ্যমে এই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে, যা প্রজন্মের পর প্রজন্মকে ভোগাবে। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় হামলা হলেও এর প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। মানবিক সংকট ও শরণার্থী, যুদ্ধ শুরু হলে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারত ও মিয়ানমার থেকে লক্ষ লক্ষ শরণার্থী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। ঘনবসতিপূর্ণ এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে জর্জরিত বাংলাদেশের পক্ষে এই বিপুল পরিমাণ শরণার্থীর চাপ সামলানো অসম্ভব। এটি একটি ভয়াবহ মানবিক সংকট তৈরি করবে। সাইবার যুদ্ধ, আধুনিক যুদ্ধ শুধু ময়দানেই হয় না, সাইবার জগতেও হয়। শত্রু দেশগুলো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ ব্যবস্থা এবং সরকারি ওয়েবসাইট হ্যাক করে দেশকে অচল করে দিতে পারে। এতে পুরো দেশ অন্ধকারে চলে যেতে পারে এবং অর্থনৈতিক লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, খাদ্য সংকট, বেকারত্ব এবং অর্থনৈতিক পতনের ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। লুটপাট, দাঙ্গা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেবে, যা সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা শব্দটির অর্থ শুধু সরাসরি বোমা হামলা থেকে বেঁচে থাকা নয়। অর্থনৈতিকভাবে টিকে থাকা, খাদ্য ও জ্বালানির যোগান নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখাও নিরাপত্তার অংশ। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বাংলাদেশ সরাসরি হামলার শিকার হয়তো হবে না, কিন্তু এর পরোক্ষ প্রভাবে দেশটির অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রা পুরোপুরি ভেঙে পড়বে। খাদ্য সংকট, অর্থনৈতিক পতন এবং পারমাণবিক তেজস্ক্রিয়তার মতো ভয়াবহ পরিণতির কারণে বাংলাদেশ কোনোভাবেই নিরাপদ থাকবে না।
একটি বৈশ্বিক বিপর্যয়ে কোনো দেশই আসলে একা নিরাপদ থাকতে পারে না, আমরা সবাই এক সুতোয় বাঁধা।